হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স বাংলাতে। তো আজকে আমরা যে একটা উদ্যোগ নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের একটা নিউ সাবজেক্ট আমরা আজকে শুরু করব। তা আগের আমাদের যে ভিডিও ছিল, আগের আমরা যে সাবজেক্ট শেষ করেছিলাম সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক থিওরি। তাহলে আমাদের যে এসএসসি আপকামিং যে আমাদের এসএসসি জেই এবং আরআরবি, মেনলি আরআরবি জেই, হ্যাঁ, তো আরআরবি জেইর জন্য আমাদের যে ফার্স্ট যে সাবজেক্ট ছিল আমাদের বেসিক ইলেকট্রিক্যাল বা আমাদের যে নেটওয়ার্ক থিওরি, সেটা আমরা অলরেডি শেষ করে দিয়েছি। আজকে আমরা যে একটা নতুন সাবজেক্ট শুরু করব সেটা হচ্ছে আমাদের অ্যানালগ ইলেকট্রনিক্স। তো কিছুদিন আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি কারণ আমার একটু শরীরটা অসুস্থ ছিল। তো ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা আবার কন্টিনিউ আমরা পড়াশোনা শুরু করব এবং প্রতিদিন ডেইলি বেসিসে, আগে যেমন তোমরা ভিডিও পেতে ডেইলি বেসিসে একটা ভিডিও পেয়ে যাবে আমাদের থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যে সেশনটা চালাচ্ছিলাম আমরা সন্ধ্যার সময়, যেটা 4টা থেকে আমাদের 5:30, যেটা ছিল তোমাদের কি না কোয়েশ্চেন অ্যান্সার সেশন। ওকে, প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো ছিল, তো আমাদের সার্কিট থিওরিতে যতগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার হয়, ওকে, সেগুলো আমরা শেষ করে নিয়েছিলাম। আপকামিং যে আমাদের প্রিভিয়াস ইয়ার শুরু হবে সেটা হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেম। তো পাওয়ার সিস্টেমের আমরা প্রিভিয়াস ইয়ারগুলো দেখে নেব। আর যদি কেউ থিওরি কমপ্লিট করতে চাও তাহলে আমাদের আগের ভিডিও যে আমি আগের WBPSC যেই জন্য যে পড়িয়েছিলাম সেইখানে অলরেডি দেওয়া আছে, তোমরা সেইখান থেকে গিয়েও ভিডিওগুলো দেখতে পারো। তাছাড়া আমরা তো পড়াচ্ছি, ওকে, আমরা অ্যানালগ ইলেকট্রনিক্স শেষ করব, ডিজিটাল শেষ করব, দেন আমরা মেশিন, তারপর আমরা পাওয়ার সিস্টেম পড়বো। ওকে, চলো তাহলে আমরা কথা না বাড়ি আজকে আমরা ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আপকামিং আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেতে পারো। আর বন্ধুদের মধ্যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম শেয়ার করো যাতে এই সুবিধাটা সবাই পেতে পারে। ওকে, চলো তাহলে আজকে আমরা ভিডিও শুরু করি। ওকে, তাহলে দেখো আজকের আমাদের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যানালগ ইলেকট্রনিক্স। তাহলে অ্যানালগ ইলেকট্রনিক্স মানে কি, ইলেকট্রনিক্স পার্টের আমরা আজকে বেসিক জিনিসগুলো পড়বো। যে একটা ইলেকট্রনিক্স যে আমরা পড়তে যাচ্ছি, একটা ইলেকট্রনিক্স মানে কি, ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আছে, ওকে, মেনলি যে আমাদের ইলেকট্রনিক্স ডিভাইস, যেমন মোবাইলের ডিভাইস বলতে পারো, যতগুলো ইলেকট্রনিক্স তুমি সামান দেখতে পাচ্ছ, হাতের ঘড়ি, মোবাইলের ডিভাইস, ল্যাপটপের ডিভাইস, যে বাল্ব আছে বাল্বের ডিভাইস, যে কোনো তোমরা ইলেকট্রনিক্স সামান দেখতে পাচ্ছ চারপাশে, সবগুলোর ভিতরে যে ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো থাকে, সেই ডিভাইসগুলো যে সার্কিটগুলো, সেই সার্কিটগুলো আমাদের কি মেটেরিয়াল দ্বারা তৈরি হয়েছে, সেই সার্কিটগুলো আমরা কিভাবে কাজ করে, সেই সার্কিটগুলো আমরা কিভাবে ডিজাইন করি, সেইগুলো নিয়ে আমাদের হচ্ছে পুরা অ্যানালগ ইলেকট্রনিক্স। পুরা ইলেকট্রনিক্স যতগুলো কম্পোনেন্ট আছে সেইটা নিয়ে আমাদের আজকের পড়াশোনা। তো আজকে আমরা তাহলে বেসিক কি শুরু করতে চলেছি, আজকে আমরা যে বেসিক শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের বেসিক অফ সেমিকন্ডাক্টর। মানে কি, তোমাদের যে ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আছে বা ইলেকট্রনিক্স যে কম্পোনেন্টগুলো আছে, ওকে, তার যে সার্কিটটা, যেমন আমাদের মোবাইলের সার্কিট বলো, তার যে সার্কিটটা, সেই সার্কিটটা কোন মেটেরিয়াল দ্বারা তৈরি, ওকে, সেই সার্কিটটা আমরা কোন ধাতু না অধাতু না কি দ্বারা আমরা তৈরি করেছি সেটা নিয়ে আমরা পড়বো। তাহলে যে সার্কিটটা আমাদের তৈরি করা হয় সেই সার্কিটটার নাম হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল দ্বারা আমাদের তৈরি করা হয়। এবার সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল কাদের বলা হয় সেগুলো আমরা একের পর এক ডিটেলসে আসবো। চলো তাহলে আমরা দেখি, তাহলে ফার্স্ট আমাদের তাহলে আজকে কি পড়বো না, আমরা ফার্স্ট যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমাদের বেসিক অফ সেমিকন্ডাক্টর ডিভাইস। দেখো আমি সিলেবাস ডিসকাস তোমাদের আগেই আমি করে দিয়েছিলাম, ওকে, সিলেবাস ডিসকাস তুমি আমাদের আগেই করে দিয়েছিলাম। তো এক মিনিট, ওকে, দেখো তাহলে বেসিক অফ সেমিকন্ডাক্টরে আমরা তোমরা কি কি পড়বে, তাহলে এক নম্বরে যেটা পড়বে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট, আমি তাহলে তোমাদেরকে অ্যাটম সম্বন্ধে একটা ধারণা দিয়ে দিই। তাহলে ফার্স্ট আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে আমাদের কি না অ্যাটমিক স্ট্রাকচার। তাহলে ফার্স্ট সবাই হেডিং দাও অ্যাটমিক স্ট্রাকচার। তাহলে অ্যাটমিক স্ট্রাকচার, একটা অ্যাটম, দেখো এটার জাস্ট বেসিক রিকোয়ারমেন্ট আছে, হ্যাঁ, অ্যাটমিক স্ট্রাকচারের জাস্ট বেসিক রিকোয়ারমেন্ট আছে, এটা আমাদের পুরো ডিটেলসে তোমরা কেমিস্ট্রিতে অলরেডি পড়ে নিয়েছো। ওকে, তাহলে আমরা যে বেসিক অ্যাটম আমাদের কি বলে, অ্যাটমের ভিতরে কি কি আছে, তাহলে অ্যাটম কি হচ্ছে, তাহলে আমরা যদি অ্যাটম নিয়ে একটু আলোচনা করি, তাহলে অ্যাটমের ভিতরে আমাদের কি থাকে না, অ্যাটমকে তোমরা যদি ভাঙো তাহলে কি কি পাবে না, অ্যাটমকে তোমরা যদি ডিভাইড করো তাহলে এটাকে আমরা তিনটা আমরা পার্টিকেল পাই, তিনটা আমরা সাব পার্টিকেল পাই। কি কি পাই, একটা আমরা ইলেকট্রনস পাই, একটা আমরা প্রোটনস পাই, আর একটা আমরা নিউট্রনস পাই। NETRONS। ওকে, আমরা একটা ইলেকট্রন, প্রোটনস আর একটা নিউট্রন, এই তিনটা আমরা পার্টিকেল পাই। ওকে, এবারে ইলেকট্রনের চার্জটা আমাদের কি হয়, ইলেকট্রনের চার্জটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ, প্রোটনের চার্জটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, আর নিউট্রনটা হচ্ছে আমাদের জিরো চার্জ। এর জিরো চার্জ মানে এর কোনো আমাদের চার্জ থাকে না। ওকে,
এবারে তাকাও আমাদের কাজটা কাকে নিয়ে, আমাদের যখন ইলেকট্রিসিটি আমরা পড়ছি, আমরা যখন মেনলি পড়ছি, তো ইলেকট্রিসিটিতে আমাদের এই যে আমাদের নিউট্রন আছে, প্রোটন আছে, এদের বিশেষ কিছু ভূমিকা থাকে না। ওকে, আমাদের বিশেষ ভূমিকা থাকে আমাদের যে ইলেকট্রনস আছে, এই ইলেকট্রনসটার আমাদের ম্যাক্সিমাম ভূমিকা থাকে। মানেটা কি, ধরে নাও আমি একটা অ্যাটমের কিছু একটা স্ট্রাকচার রাখছি, হ্যাঁ, ধরে নাও আমাদের কাকে একটা সোডিয়াম অ্যাটম নিচ্ছি, তাহলে সোডিয়াম অ্যাটমকে যদি নাও, তাহলে সোডিয়ামের আমাদের এটা কত থাকে, এর অ্যাটমিক নাম্বার কত থাকে, সোডিয়ামের আমাদের অ্যাটমিক নাম্বার আমাদের 11 থাকে, বা এর আমাদের কত ইলেকট্রন সংখ্যা কতগুলো থাকে, 11টা। এটাকে তোমরা যদি ডিভাইড করো তাহলে কি পাবে না 281, তাহলে এই আমাদের বাইরের আউটার মোস্ট সাবসেলে আমাদের কোটা আছে, আউটার মোস্ট সেলে বা আউটার মোস্ট অরবিটে আমাদের কোটা আমাদের ইলেকট্রন আছে না, একটা ইলেকট্রন আছে। তাহলে আমাদের কি না, এটার আমাদের যদি এক্সট্রা স্ট্রাকচার এখন বানাই, তাহলে আমাদের কি আছে না, আমাদের বাইরের কক্ষে আমাদের কি না একটা ইলেকট্রন আছে, বাকিটা আমরা লিখবো না, আমাদের শুধুমাত্র কি না আউটার মোস্ট অরবিটে আমাদের নাম্বার অফ ইলেকট্রন কটা আছে, নাম্বার অফ ইলেকট্রনস যতগুলো আমাদের নাম্বার অফ ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনগুলোকে আমাদের কি বলা হয়, এই ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন। আর এই যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো আছে, এই ভ্যালেন্স ইলেকট্রনগুলো আমাদের রেসপন্সিবল ফর ফ্লোয়িং ইলেকট্রিসিটি, কারেন্ট ফ্লোর জন্য আমাদের যে বাইরের কক্ষের ইলেকট্রনগুলো আছে তারা একমাত্র দায়ী আমাদের ইলেকট্রিসিটি ফলো করার জন্য, মাথায় রাখবে। তাহলে এইখানে আমাদের যে ইলেকট্রনটা আছে, এবারে তুমি যদি এই চার্জটাকে, এই যে আমাদের সোডিয়াম অ্যাটম আছে, এই সোডিয়াম অ্যাটমটাকে তুমি যদি এখানে বাইরে থেকে এনার্জি দাও, তাহলে কি হবে না, এই ইলেকট্রনটা কি না এখান থেকে আমাদের বেরিয়ে যাবে, এই ইলেকট্রনটা আমাদের কি না এখান থেকে সোডিয়াম থেকে বেরিয়ে যাবে। আর কোনো একটা অ্যাটম থেকে যদি আমাদের ইলেকট্রন বেরিয়ে যায়, তাকে আমরা কি ঋণাত্মক আমরা ধরে নিই, তাকে নেগেটিভ চার্জ বিশিষ্ট, আর যদি আমাদের পজিটিভ, আর যদি আমাদের ইলেকট্রন গেইন করে তখন তাকে আমরা কি ধরি, নেগেটিভ ধরি। তাহলে আমাদের মেনলি মোট কথা আমাদের এই যে ইলেকট্রনটা একটা এক্সটার্নাল এনার্জি দেওয়ার জন্য আমাদের যে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, এই ইলেকট্রনটা বেরিয়ে যখন চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে আমাদের ফ্রি ইলেকট্রন। আর এই ফ্রি ইলেকট্রন আমাদের কি করে না, আমাদের ইলেকট্রিসিটি বা কারেন্ট ফ্লো করার জন্য আমাদের দায়ী আমাদেরকে এই ফ্রি ইলেকট্রনটা। বোঝা গেছে কনসেপ্টটা, যে আমাদের কি হচ্ছে না, অ্যাটম আমাদের কি না, অ্যাটম আমাদের তিনটা সাব পার্টিকেল নিয়ে গঠিত, যেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমাদের কারেন্ট এখন ইলেকট্রিসিটি যখন আমরা পড়তে যাচ্ছি, মানে পুরো ইলেকট্রিক্যাল সিস্টেম যেটা আমরা পড়ছি, তো আমাদের প্রোটন আর নিউট্রন এদের বিশেষ কিছু ভূমিকা নেই। আমাদের একটা অ্যাটমের বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো থাকবে, সেইগুলা আমাদের এখন কি না, আমাদের সেইগুলোকে বলা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। আর এই ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে তুমি যদি বাইরে থেকে এক্সটার্নালি তুমি যদি এনার্জি দিই, আমরা যে ভোল্টেজটা দিচ্ছি সেটা কি এক্সটার্নালি আমরা একটা কি ফোর্স দিচ্ছি, বা একটা এক্সটার্নালি আমরা এনার্জি দিচ্ছি। তুমি যদি একটা এক্সটার্নালি বা বাইরে থেকে একটা এনার্জি দাও, তাহলে কি করবে না, এই ভ্যালেন্স ইলেকট্রনগুলা, এখানে যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো আছে বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলা, সেইগুলো কি না এইখান থেকে ছেড়ে পড়ে আমাদের বাইরে চলে যায় না, একটা ব্যান্ড আছে, আমি ব্যান্ড থিওরি এখনই বলবো। তো কি হয়, আমাদের ভ্যালেন্স ব্যান্ড ছেড়ে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। যখনই কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, তখন এই যে ফ্রি ইলেকট্রনটা, এটা আমাদের কারেন্ট ফ্লোর জন্য রেডি হয়ে যাবে। বোঝা গেছে, এইটুকু মাথায় রাখো। তাহলে অ্যাটম স্ট্রাকচারটা আই থিঙ্ক বুঝতে পেরেছো, হয়েছে। এইবারে ঘটনা আসছে আমাদের, তাহলে কত ধরনের মেটেরিয়াল আছে, তাহলে অ্যাটম মোটামুটি আমাদের এগুলো। তাহলে এবার যদি আমরা করি যে আমাদের নাম্বার অফ অ্যাটমস, তাহলে আমাদের টাইপস অফ মেটেরিয়াল আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি। টাইপস অফ মেটেরিয়াল আমাদের কত ধরনের হয়, বেসড অন লিখে নিবে, বেসড অন কন্ডাক্টিভিটি কন্ডাক্টিভিটি মানে কি না, কারেন্ট ফ্লোর আমাদের ক্ষমতা অনুযায়ী, কারেন্ট ফ্লোর আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী আমাদের কি না, মেটেরিয়ালকে ক ভাগে ভাগ করে যায়। মেটেরিয়ালকে আমরা মেনলি 3 ভাগে ভাগ করে থাকি। মেটেরিয়ালকে ক ভাগে ভাগ করে থাকি, মেনলি আমরা 3 ভাগে ভাগ করে থাকি। কি ভাগ না, এক নম্বরকে আমাদের বলা আছে, আমাদের কন্ডাক্টর যেটা হচ্ছে পরিবাহী, হ্যাঁ, কন্ডাক্টর যেটাকে বলা হচ্ছে আমাদের পরিবাহী। 2 নম্বর হচ্ছে আমাদের কি, 2 নম্বর হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর। 3 নম্বর আমাদের কি হচ্ছে না, 3 নম্বরে হয়ে যাচ্ছে আমাদের, একটু আমি কাছে লিখছি, নিচে দেখতে পাবে না। 3 নম্বর হচ্ছে আমাদের ইনসুলেটর। আচ্ছা, কন্ডাক্টর কাকে বলে, সেমিকন্ডাক্টর কাকে বলে, আর ইনসুলেটর কাকে বলে? কন্ডাক্টরের বাংলা হচ্ছে, কেউ যদি না জানো, যদি লিখতে চাও লিখে নিবে। কন্ডাক্টরের বাংলা হচ্ছে আমাদের পরিবাহী, সেমিকন্ডাক্টরের বাংলা হচ্ছে আমাদের অর্ধপরিবাহী, আর ইনসুলেটরের বাংলা হচ্ছে আমাদের কুপরিবাহী বা অপরিবাহী, যা বলতে পারো। তাহলে এদেরকে আমি কিভাবে ডিফাইন করব? তাহলে কন্ডাক্টরগুলো কি হয় না, কন্ডাক্টরগুলোকে আমাদের এইভাবে ডিফাইন করা হয় যে যদি
যেসব আমাদের অ্যাটমসের, যেসব আমাদের এলিমেন্টের বা যেসব আমাদের মৌলের বাইরের কক্ষের ইলেকট্রনগুলা, এই যে আমি বাইরের কক্ষের যেমন সোডিয়াম বললাম, এদের বাইরের কক্ষে কটা আছে? একটা ইলেকট্রন আছে। তাহলে যেসব যতগুলা পরমাণুর বা যতগুলো আমাদের অ্যাটম আছে, যেসব পরমাণুর আমাদের বাইরের কক্ষের ইলেকট্রনের মানটা 4 থেকে 4টা ইলেকট্রন থেকে কম হবে, সেই সব পরমাণুকে আমি যে বা সেই সময় আমাদের মেটেরিয়ালকে কি বলবো আমরা? কন্ডাক্টর। তাহলে কি লিখবো এটা? না, এটা লিখে নাও যে materials which have less than 4 electrons, এই মতন লিখছি, হ্যাঁ, e মাইনাস মানে ইলেকট্রনস, less than 4 electrons in outermost orbit। তাহলে কি না, আউটার মোস্ট অরবিট মানে বাইরের কক্ষপথ। হ্যাঁ, তাহলে একটা অ্যাটমের বাইরের কক্ষপথের যদি আমাদের লেস দেন যেসব যতগুলো আছে, হ্যাঁ, তাহলে যতগুলো আছে আমাদের যতগুলো আমাদের অ্যাটমের আমাদের কি না 4টা থেকে কম ইলেকট্রন থাকবে, তখন আমাদের তাদেরকে কি বলা আছে? আমাদের কন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টর কাকে বলবো? না, মেটেরিয়ালস which have 4 electrons in outermost orbit। তাহলে আমাদের সেমিকন্ডাক্টর কাদের বলছি? না, সেমিকন্ডাক্টর বলছি আমি সেই সব মেটেরিয়ালকে বা সেই সব আমাদের অ্যাটমকে যাদের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? 4টা, ইকুয়াল টু 4টা থাকবে। এটা 4টা থাকবে, এটা আছে আমাদের লেস দেন 4টা থাকবে। আর তাহলে ইনসুলেটর কাকে বলবো? না, এটা লিখে নাও যে materials which have greater than 4 electrons in outermost orbit। তাহলে যেসব মেটেরিয়ালের, যেসব অ্যাটমের আমাদের বাইরের সবচেয়ে বাইরের কক্ষপথে যদি আমাদের 4টার থেকে বেশি ইলেকট্রন থেকে যায়, তখন আমি তাদেরকে কি বলবো? না, কুপরিবাহী বা অপরিবাহী বা ইনসুলেটর আমরা বলে ডাকবো। তাহলে কি হলো ঘটনাটা ভালো করে বুঝো ব্যাপারটা, যে এইখানে আমাদের তাহলে কন্ডাক্টর কি হচ্ছে? না, কন্ডাক্টর আমি কাকে বলছি? না, আমাদের নাম্বার অফ ইলেকট্রনের মানটা আউটার মোস্ট সেলে যদি লেস দেন 4টা ইলেকট্রন থেকে কম হয়, তখন তাকে আমি কি বলবো? কন্ডাক্টর। সেমিকন্ডাক্টরে কি হলো? না, এখানে আমাদের নাম্বার অফ ইলেকট্রনের মানটা যদি আমাদের ইকুয়াল টু 4 হয়, লেস দেন 4 লিখছি, হ্যাঁ, 4 ইলেকট্রন লিখতে পারো। তাহলে এখানে আমাদের 4টা ইলেকট্রনের সাথে সমান যদি হয়, মানে 4টাই থাকে, তখন তাদেরকে কি বলবো? না, সেমিকন্ডাক্টর। আর ইনসুলেটর কি হচ্ছে? না, নাম্বার অফ ইলেকট্রনের মানটা যদি আমাদের গ্রেটার দেন 4 ইলেকট্রন হয়, তখন তাদেরকে আমরা কি বলবো? না, ইনসুলেটর বলে ডাকবো। এক্সাম্পলগুলো মাথায় রাখবে। কন্ডাক্টরের এক্সাম্পল কি কি? কন্ডাক্টরের এক্সাম্পল যতগুলা মেটাল আছে ME হবে মেটাল, যতগুলো মেটাল আছে। মেটাল মানে কি? মেটাল মানে আমাদের কত নম্বর গ্রুপে থাকবে? গ্রুপ 1 আর গ্রুপ 2। গ্রুপ 1 আর গ্রুপ 2 গুলা, মেনলি গ্রুপ 1 গুলাকে বলা আছে। গ্রুপ 1 মানে কি? না, সোডিয়াম, হ্যাঁ, লিথিয়াম থেকে শুরু করতে পারো, যে লিথিয়াম, হ্যাঁ, সোডিয়াম। ওকে, আচ্ছা, কন্ডাক্টর এখন এইগুলো আমরা হয়, কিন্তু এগুলো আমরা বলছি না। কারণ কেন আমি বলছি? দেখো, আমরা মেনলি কন্ডাক্টর হিসাবে যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের কপার আর অ্যালুমিনিয়াম। এছাড়াও আমাদের কে থাকে? না, এছাড়াও আমাদের থাকে কে? না, আমাদের সোডিয়াম, এইগুলা সব মেটাল বলে, সোডিয়াম, লিথিয়াম। আর কে থাকে আমাদের? সিলভার, Ag আর Au, যেটা সোনা। হ্যাঁ, তাহলে এইগুলো আমাদের এগুলাও থাকে। কিন্তু যে কপার আর অ্যালুমিনিয়াম, এই দুটোকে আমরা মানে বেশি প্রেফার দিই। কারণটা কি বলো না দেখি? এগুলোও মেটাল, হ্যাঁ, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে পটাশিয়ামও ছিল, হ্যাঁ, একটা পটাশিয়ামও আছে, ক্যালসিয়াম, হ্যাঁ, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ওগুলো আলাদা। কিন্তু এগুলো আমাদের সবগুলো মেটাল, ধাতু বটে। কে? না, একটা হচ্ছে আমাদের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, Ag সিলভার আর Au সোনা। তাহলে এই গোল্ড, মানে এই যে এতগুলো আছে, তাহলে এইগুলাকে আমরা কেন ইউজ করছি না? এইগুলো তো আমাদের একটা ধাতু, এইগুলো তো আমাদের মেটাল, কিন্তু এইগুলোকে আমরা এজ এ কন্ডাক্টর হিসাবে ইউজ করতে পারছি না কেন? কারণটা কি? এই যে সোডিয়াম আছে না, এদের অনেক মানে কি বলবো ড্রব্যাক আছে। ড্রব্যাক মানে কি? না, এদের আমাদের অনেক কি বলবো মানে ওটা কি বলা হয়? ত্রুটি। হ্যাঁ, ত্রুটি আছে। যেমন সোডিয়াম আছে, এটা কি না, এটাকে বলা আছে রিঅ্যাক্টিভ মেটেরিয়াল।
রিঅ্যাক্টিভ, হেভিলি রিঅ্যাক্টিভ হয় মানে কি অন্য যে কোনো একটা এলিমেন্টের সাথে, যেমন ক্লোরিন টোরিন যদি অধাতু কিছু একটা আমাদের পরমাণু পায় তাহলে তাড়াতাড়ি ওদের সাথে রিঅ্যাকশন করে দেবে, তার জন্য এটাকে আমরা ইউজ করতে পারি না। লিথিয়াম যেটা আছে, লিথিয়ামটা কি না, এটা হচ্ছে আমাদের কন্ডাক্টিভিটিটা লেস, তাহলে সিগমার ভ্যালুটা খুব কম, এর মানে চার্জ বহন করার ক্ষমতা খুব কম, কারণ এদের নাম্বার অফ ইলেকট্রনের মান একটা থাকে বাইরের পক্ষে, ওকে, মানে খুব কম থাকে। এজি সিলভার কি, এজি আর এইউ এদের দামটা অনেক বেশি, এদের কি না, এটা হাই কস্ট, এটাও হাই কস্ট, আর এই যে পটাশিয়াম আছে, এই পটাশিয়ামটাও এদের হাই কস্ট, তাহলে এদের আমাদের দাম অনেক বেশি। যেমন তুমি যদি সোনা রূপা ইউজ করতে চাও তাহলে কি ওদের দামটা তো অনেক বেশি না, তার জন্য আমরা এগুলো ইউজ করতে পারবো না। তার জন্য আমাদের মোস্টলি যেটা আমাদের কন্ডাক্টর হিসাবে ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের কপার আর অ্যালুমিনিয়াম। কপারের যে সরু সরু যখন বাড়িতে ওয়ারিং করবে তখন আমরা কপার তার মেনলি ইউজ করি, আর যে ট্রান্সমিশন লাইন আছে তোমাদের, ট্রান্সমিশন যে সাবস্টেশন যেটা পাওয়ার তুমি এক জায়গা থেকে নিয়ে আসছো, সেই ট্রান্সমিশন লাইনে আমরা কি ইউজ করি না, আমরা অ্যালুমিনিয়াম তার ইউজ করে থাকি, হয়েছে। এবার আছে আমাদের সেমিকন্ডাক্টর, তাহলে সেমিকন্ডাক্টরের এক্সাম্পল কী কী হবে, তাহলে এখানে আমরা সেমিকন্ডাক্টরের যদি এক্সাম্পল বলি তাহলে লিখে নাও সেমিকন্ডাক্টরের এক্সাম্পলগুলা। সেমিকন্ডাক্টরের এক্সাম্পল দেখো, সেমিকন্ডাক্টরের এক্সাম্পল কী কী হচ্ছে না, সেমিকন্ডাক্টর হচ্ছে কি না, এইগুলো বলা হচ্ছে অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহী, আচ্ছা এইগুলা কত নম্বর গ্রুপে আছে, এইগুলা আমাদের কন্ডাক্টরগুলো মেনলি মেটালগুলো আমাদের গ্রুপ 1-এ থাকে, হ্যাঁ, গ্রুপ 1-এ আমাদের মোস্টলি বেশিবার দেখা যায়। দেখো এখানে সেমিকন্ডাক্টর এটা আমাদের কত নম্বর গ্রুপে থাকবে না, এইগুলো আছে আমাদের, তোমরা পিরিয়ডিক টেবিলে যদি দেখেছো 14 নম্বর শ্রেণীতে আমাদের যে গ্রুপটা, সেইখানে আমাদের কে আছে না, আমাদের সেমিকন্ডাক্টর মেটেরিয়ালগুলো আছে। কে আছে, যে এইখানে আমাদের মোস্টলি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের জার্মেনিয়াম, সিলিকন আর জার্মেনিয়াম, এই দুজনকে আমরা সেমিকন্ডাক্টর হিসাবে ইউজ করে থাকি, ওকে। এদের প্রতিজনেরই এটা কত নম্বর গ্রুপে আছে, এরা গ্রুপ নাম্বার 14, পিরিয়ডিক টেবিলে গ্রুপ নাম্বার 14-এ আমাদের সিলিকন আর জার্মেনিয়াম আছে। 14 মানে কি এদের বাইরের কক্ষে আমাদের নাম্বার অফ ইলেকট্রন কটা না, নাম্বার অফ ইলেকট্রনের মানটা আউটার মোস্ট সেলে এদের নাম্বার অফ ইলেকট্রনের মানটা কত না, 4টা ইলেকট্রন থাকে, আর এদের আমাদের নাম্বার অফ ইলেকট্রন কত, কন্ডাক্টরের নাম্বার অফ ইলেকট্রন বলতে গেলে এদের থাকে আমাদের কত, একটা বা দুটো, একটা মোস্টলি আমাদের একটাই থাকে, যতগুলো কন্ডাক্টর আছে, কপার ধরে নাও, অ্যালুমিনিয়াম ধরে নাও, কি থাকে আমাদের একটা করেই থাকে। এবারে এখানে কি না 4টা করে থাকে, তাহলে এখানে আমাদের ইনসুলেটর কাকে বলবো না, ইনসুলেটর হচ্ছে যেগুলো আমাদের কুপরিবাহী, হ্যাঁ। তাহলে এখানে আমাদের অপরিবাহী বা কুপরিবাহী আমাদের এক্সাম্পল কি হবে, যেমন গ্লাস, হ্যাঁ, কাঁচ, গ্লাস, তারপর কি হবে রাবার, হ্যাঁ, তারপর আমাদের কি হবে পোর্সেলিনটাও হয়ে যায়, হ্যাঁ, তারপর আমাদের কি হবে উড, ওকে, তারপরে পেপার, এইগুলো আরো অনেক কিছু এক্সাম্পল আছে, হ্যাঁ, যেগুলো আমাদের কি না, আমাদের তড়িৎ পরিবহন করতে পারে না, তাদেরকে বলা হচ্ছে আমাদের ইনসুলেটর, মাথায় রাখবে। তাহলে আমাদের এখন কাজ কাকে নিয়ে হবে না, আমাদের পুরোপুরি ফোকাস হবে আমাদের সেমিকন্ডাক্টর নিয়ে, মানে কি এদের বাইরের পক্ষে 4টা ইলেকট্রন আছে, এক্সাম্পল হচ্ছে কি না, সিলিকন আর জার্মেনিয়াম, ওকে। এইবারে ঘটনাটা হচ্ছে, তাহলে এই পুরো সেমিকন্ডাক্টর নিয়ে আমাদের এখন পুরো পড়াশোনাটা শুরু হবে, বোঝা গেছে? এত দূর আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। তাহলে এইটুকু লিখে নাও, এরপরে আমি নেক্সট আসছি আমাদের সেমিকন্ডাক্টরের একটুকু ব্রিফ ডিসকাশনে, ওকে, যে প্রপার্টিজ কী আমাদের সেমিকন্ডাক্টরের কী প্রপার্টি আছে, যে এটাকে আমরা কেন ইউজ করছি, আমরা কন্ডাক্টরকে আমরা কেন ইউজ করছি না আমাদের ডিভাইস তৈরি করার জন্য, সেটা আমি বলে দিচ্ছি। দেখো চলো, তো এটা আমি একটু মুছে দিই। ওকে, তাকাও নেক্সট, তাহলে আমরা কি শুরু করব, এবারে আমরা শুরু করছি যে প্রপার্টিজ অফ সেমিকন্ডাক্টর। আমি প্রপার্টিজগুলো বলে দিই আগে, হ্যাঁ, প্রপার্টিজ অফ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, কন্ডাক্টিং লিখে দিচ্ছি, সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল। তাহলে এই যে সেমিকন্ডাক্টিং মেটেরিয়ালগুলো আছে তাদের কি কি প্রপার্টি আছে, যে এইগুলো আমরা যে ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করার জন্য আমরা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল ইউজ করছি, কেন করছি,
কেন করছি? কোয়েশ্চেনটা আমার হচ্ছে যে আমরা সেমিকন্ডাক্টর যে ইউজ করছি কিন্তু কেন করছি? কারণ এর যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা একটা পয়েন্ট আছে, সেটা কি হয় না, আমাদের সেমিকন্ডাক্টর মেটেরিয়ালটা হয় আমাদের কি না নেগেটিভ টেম্পারেচার বিশিষ্ট কোএফিসিয়েন্ট। দেখো আমি বলে দিচ্ছি ব্যাপারটা, তাহলে কি হচ্ছে না, সেমিকন্ডাক্টর মেটেরিয়াল semiconductor materials are negative temperature coefficient material হয়, coefficient রেজিস্ট্যান্স মেটেরিয়াল। ওকে, মানেটা কি দেখো ব্যাপারটা কি, এইটা ভালো করে মাথায় রাখবে যে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বিশিষ্ট রেজিস্ট্যান্স, এই যে প্রপার্টিটা আছে না একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালগুলোর, এই প্রপার্টিটা ডেঞ্জার প্রপার্টি। এই প্রপার্টিটার জন্যই মেনলি, এছাড়াও আরও আলাদা ব্যাপার আছে, মানে মোস্টলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বিশিষ্ট আমাদের রেজিস্ট্যান্স হওয়ার জন্য আমাদের কি না সেমিকন্ডাক্টরগুলোকে আমাদের ইলেকট্রনিক্স যতগুলো ডিভাইস আছে সেগুলোতে ইউজ করা হয়। কেন করা হয় তাকাও, নেগেটিভ টেম্পারেচার, তোমাদেরকে আমি রেজিস্ট্যান্সের যখন আমাদের ডিপেন্ডেন্সি অফ টেম্পারেচারের উপর রেজিস্ট্যান্সকে আমরা ভাগ করেছিলাম কি কি, একটা হচ্ছে আমাদের তাহলে বেসড অন টেম্পারেচার ভেরিয়েশন, আমাদের টেম্পারেচার কি বলতে পারো ভেরিয়েশন, মানে টেম্পারেচারকে চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, আমরা আমাদের রেজিস্ট্যান্সকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা রেজিস্ট্যান্সকে আমরা দুভাগে ভাগ করতে পারি। তাহলে আর ইজকেল টু আমাদের ফর্মুলা কি ছিল, আর ইজকেল টু রো ইন্টু এল বাই এ, আর আর এর আমাদের মানে প্রধান ভূমিকা হচ্ছে কারেন্টকে আটকানো হয়েছে। তাহলে এই আরটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হচ্ছে আমাদের পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বিশিষ্ট রেজিস্ট্যান্স, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, ওকে, আর একটা বলা আছে আমাদের নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, রেজিস্ট্যান্স বলতে পারো। হ্যাঁ, তাহলে এইখানে এর ফর্মুলাটা কি ছিল আর এখানে এর ফর্মুলাটা কি ছিল, এইখানে যে আমাদের পজিটিভ টেম্পারেচার বিশিষ্ট কোএফিসিয়েন্ট আছে এটার আমাদের ফর্মুলা ছিল RT ইজকেল টু R নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি, আর এখানে আমাদের RT ইজকেল টু কি ছিল, এখানে RT ইজকেল টু ছিল R নট ইন্টু 1 মাইনাস আলফা ইন্টু ডেল্টা টি, যেখানে কোনটা কি বোর্ডে এইখানে হয়ে যাচ্ছে আমাদের এই R নটটা যেটা এখানে লিখে দিচ্ছি আমি, আর নট যেটা সেটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। হ্যাঁ, আর আলফাটা কি, আলফাটাকে বলা হচ্ছে আমাদের টেম্পারেচার কোএফিসিয়েন্ট, মানে কতটা পরিমাণ আমাদের টেম্পারেচার ওর নেওয়ার ক্ষমতা। হ্যাঁ, আর ডেল্টা টি কি না, ডেল্টা টি হচ্ছে আমাদের T2 মাইনাস T1, মানেটা কি, মানেটা হচ্ছে আমাদের চেঞ্জ ইন টেম্পারেচার, তাহলে টেম্পারেচারের চেঞ্জকে বলা হচ্ছে আমাদের ডেল্টা টি। তাহলে এইগুলো হচ্ছে ভ্যালুগুলো। হ্যাঁ, মানে কি, মানেটা বললো যে আমি যদি ধরো আমাদের 10 ডিগ্রি বা 0 ডিগ্রি এখন ধরে নিচ্ছি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমাদের কোনো একটা রেজিস্ট্যান্স আছে কত না 5 ওহম। হ্যাঁ, কোনো একটা কপার ওয়্যার আছে, একেবারে যদি আমি 0 ডিগ্রি থেকে যদি আমি 100 ডিগ্রি বাড়াই দিই, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বাড়াই দিই, তাহলে আমাদের যে রেজিস্ট্যান্সের মানটা হবে সেই রেজিস্ট্যান্সের এখন মানটা কত হবে, কপারের কোএফিসিয়েন্ট যদি আমি আলফার ভ্যালু কিছু একটা বলে দিই 0.00005 সামথিং একটা পার ডিগ্রি সেলসিয়াসের ইউনিট হয়। হ্যাঁ, যদি এটা কিছু বলে দিই তাহলে এখানে RT ভ্যালুটা কি হবে, অবভিয়াসলি বাড়বে। কেন বাড়বে কেন কমবে সেটা আমি বলছি। দেখো, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বিশিষ্ট কোনগুলো হয় না, যতগুলো তোমাদের মেটেরিয়াল আছে, যতগুলো আমাদের মেটাল আছে, যতগুলো মেটাল বোর্ডে বা মেটাল অর কন্ডাক্টর, মেটালগুলাই আমাদের কন্ডাক্টর বোর্ডে। হ্যাঁ, তো যতগুলো মেটাল এবং কন্ডাক্টর আছে সবগুলো আমাদের কি বোর্ডে না পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বিশিষ্ট রেজিস্ট্যান্স বোর্ডে। হ্যাঁ, কিন্তু আমাদের নেগেটিভ কে বোর্ডে না, নেগেটিভ বোর্ডে আমাদের যতগুলো সেমিকন্ডাক্টর আছে, যতগুলো আছে সবগুলো আমাদের নেগেটিভ টেম্পারেচার এবং কি আমাদের ইনসুলেটররাও বলতে পারো। হ্যাঁ,
ইনসুলেটরগুলো আমাদের হয় নেগেটিভ টেম্পারেচার বিশিষ্টতে। তো এই যে আমাদের সেমিকন্ডাক্টরগুলো আছে, এইটাকে ফোকাস করো, সেমিকন্ডাক্টর আর কন্ডাক্টর এই দুটো জিনিসকে ফোকাস করো। তাহলে এই যে সেমিকন্ডাক্টরগুলো আছে এগুলো কি বলে না নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বিশিষ্ট। মানেটা কি? মানেটা হচ্ছে এই যে আমাদের টেম্পারেচারের সাথে এই যে আমাদের নেগেটিভ টেম্পারেচার বিশিষ্ট আছে, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বিশিষ্ট যেগুলো আছে তাদের কি হচ্ছে না এইগুলো আছে আর পজিটিভটা লিখে দিচ্ছি। তাহলে পজিটিভটা কি হচ্ছে না, পজিটিভটা আমাদের কি হচ্ছে না RT = R0 * 1 + আলফা * ডেল্টা T, মানে কি না তোমার রেজিস্ট্যান্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে আমাদের টেম্পারেচারের সাথে। রেজিস্ট্যান্সটা আমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সাথে হচ্ছে? টেম্পারেচারের সাথে। তাহলে টেম্পারেচার তুমি যদি বাড়াও তাহলে তোমার কি হবে? রেজিস্ট্যান্সটাও বেড়ে যাবে। কিন্তু তুমি নেগেটিভের কেসটা দেখো, কিন্তু তুমি নেগেটিভ আমাদের নেগেটিভ কোএফিসিয়েন্ট বিশিষ্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখো কি হচ্ছে না মাইনাস হচ্ছে। মানেটা কি না রেজিস্ট্যান্সটা ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে আমাদের 1/, টেম্পারেচারের সাথে। তোমার যদি বাই চান্স যদি কোনোদিন যদি টেম্পারেচার বেড়েও যায় তাহলে আমাদের কি হবে? রেজিস্ট্যান্সটা কমে যাবে। এইবারে ঘটনাটা হচ্ছে যে তোমার যে ইলেকট্রনিক্স যে ডিভাইসটা আছে ধরে নিচ্ছি আমাদের এটা ইলেকট্রনিক সার্কিট, এটা আমাদের একটা ইলেকট্রনিক সার্কিট। এটা কি একটা ইলেকট্রনিক্স সার্কিট মানে একটা ইলেকট্রনিক্স একটা আমাদের মেটেরিয়াল দ্বারা আমরা এখানে তৈরি করেছি। এইখানে তোমাদের ছোট ছোট অনেক জিনিস থাকে, এখানে রেজিস্ট্যান্স থাকে, এখানে একটা ইন্ডাক্টর থাকে, এখানে একটা ক্যাপাসিটার থাকে, ওকে, একটা আমাদের ট্রান্সফরমার থাকে, একটা আমাদের ট্রান্সফরমার ইউজ করি, অনেক কিছু ইউজ করি, আরও আমাদের ধরে নাও কিছু একটা ওপেন একটা ডায়োড ইউজ করছি, একটা রেজিস্ট্যান্স ইউজ করছি, আর নানা ধরনের থাকে আমাদের কি নয় এই সব কিছু মিলে আমাদের কি হয় না একটা ইলেকট্রনিক্স ডিভাইস আমাদের তৈরি হয়। ওকে, দেখো এই যে ডিভাইসটা আছে এইগুলোই তাহলে আমাদের কি এইগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে, এইগুলোর প্রত্যেকটার মধ্যে আমাদের একটা কারেন্ট ফ্লো হচ্ছে, একটা কিছু মিনিমাম অ্যামাউন্ট কিছু তো কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লো হওয়ার জন্য তাহলে আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লোটা হওয়ার জন্য কারেন্টের মানটা তুমি যদি এখন বাড়াও, কারেন্টের মানটা তুমি যদি ইনক্রিজ করো তাহলে আমাদের কি হবে না আমাদের I²RT একটা হিট, I²RT কি বলে একটা আমাদের হিট এনার্জি আমাদের তৈরি হয়। এটা আমরা জানি, এটা কোনো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি আমাদের কারেন্ট যদি যায় তাহলে সেইখানে জুলের সূত্র অনুযায়ী I²RT আমাদের একটা হিট এনার্জি তৈরি হয়। এই হিট এনার্জির জন্য আমাদের কি হবে? না রেজিস্ট্যান্সের মানটা আমাদের কি যদি এটা তোমাদের কন্ডাক্টর হতো, তাহলে কি হতো? রেজিস্ট্যান্সের মানটা বেড়ে যেত। যদি রেজিস্ট্যান্সের মান বেড়ে যায়, তোমার যদি বেড়ে যায় তো রেজিস্ট্যান্সের মানটা আমাদের যদি বেড়ে যেত যদি কন্ডাক্টর হতো, কিন্তু আমি এখানে সেমিকন্ডাক্টর ইউজ করেছি তার জন্য আমাদের কি হবে না টেম্পারেচার যদি হিটটা তোমার যদি বাড়াও তাহলে আমাদের কি হবে না রেজিস্ট্যান্সের মানটা কমে যাবে। রেজিস্ট্যান্সের মান যদি কমে যায় তাহলে আমাদের কি হবে না কারেন্টের মানটা বেড়ে যাবে। মোট কথা আমাদের কারেন্টের মানটা বাড়তে থাকবে। তাহলে কি এই রেজিস্ট্যান্সের মানটা আমাদের বেড়ে যাওয়ার জন্য আমাদের সার্কিটে কি না কারেন্ট ফ্লোটা কমে যেত যদি কন্ডাক্টর আমরা ইউজ করতাম। কিন্তু এখানে আমরা কি করছি না আমরা রেজিস্ট্যান্সের মানটা আমাদের টেম্পারেচারটা বাড়ার জন্য আমাদের কি হচ্ছে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, ফলে আমাদের কারেন্ট ফ্লোটা বেড়ে যাচ্ছে। এইটুকু মাথায় রাখবে, আর কিছু এখান থেকে মাথায় রাখার দরকার নেই। হয়েছে? চলো তাহলে এখানে বোঝা গেছে এটা মোট কথা যে আমাদের এখানে রেজিস্ট্যান্সের মানটা যদি আমাদের পজিটিভ আমাদের কি হচ্ছে না টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স বাড়ার জন্য আমাদের কি হবে না এখানে একটা লস I²RT একটা লস প্রচুর হবে বা একটা হিট আমাদের প্রচুর জেনারেট হওয়ার কথা ছিল। কিন্তু এখানে আমাদের কি না যখন আমরা সেমিকন্ডাক্টর ইউজ করছি তখন আমাদের কি হচ্ছে যেটা জিরো মানে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বিশিষ্ট বটে, ফলে কি হচ্ছে না টেম্পারেচার বাড়ার সাথে সাথে তোমার যদি প্রচুর হিট হয় তাহলে টেম্পারেচার বাড়ার সাথে কি আমাদের রেজিস্ট্যান্সটা কমে যাবে। রেজিস্ট্যান্স কমে গেলে আমাদের কি না আমাদের কারেন্টের মানটা বেড়ে যাবে, ফলে আমাদের কি হবে না আমাদের সার্কিটটা ততটা গরম হবে না। ওকে, তাহলে এই ছিল আমাদের কনসেপ্ট, মাথায় রাখবে। তাহলে আমরা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালটা কেন ইউজ করি না আমাদের রেজিস্ট্যান্সের মানটা টেম্পারেচারের সাথে যদি কমে যায় তার জন্য আমরা সেমিকন্ডাক্টর ইউজ করে থাকি। ওকে, বোঝা গেছে? তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, টাকা নেক্সট আমরা তাহলে আচ্ছা এইটা ঠিক আছে, তাহলে এত দূরে আমরা রাখছি। নেক্সট দিনে আমরা তাহলে আমাদের এনার্জি ব্যান্ড থিওরি আমরা তাহলে নেক্সট দিন শুরু করব। হয়েছে? কমপ্লিট হয়ে গেছে? সবাই বুঝতে পেরেছো? ওকে, চলো তাহলে আজকে আমরা ভিডিও এত দূরে রাখি। তো ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা নতুন আমার চ্যানেলে আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আপকামিং আবার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, বাই বাই, টেক কেয়ার, গুড ডে, বাই।